আজ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমায় আজকে আমি রাখি পরালাম গণেশজিকে, তারপরে কৃষ্ণকে, কৃষ্ণগোপালকে। আজ করে তারপরে পুজো টুজো দিয়ে এখন আমার ভাগ্নি এসে আমার ছেলেকে রাখি পরিয়ে গেল। এবার রাখি পরিয়ে ওরা শ্বশুরবাড়ি চলে গেল। আমার ছেলে আবার এখন মামার বাড়ি গেল। মামার বাড়িতে গিয়ে ওখানে গিয়ে মেজো মামার মেয়ে এসে বসে থাকবে, ওর কাছে রাখি নেবে। তারপরে আবার ছোটো মাসির বাড়িতে যাবে। ছোটো মাসির বাড়িতে গিয়ে আবার ছোটো মাসির বাড়ি ছোটো মেয়ে আসছে, সে আবার থাকে সোনারপুর ছাড়িয়ে সেই সুভাষগ্রাম। সেখান থেকে এসে রাখি পরিয়ে ভাইদের, ওর ভাইকে পড়াবে আর আমার ছেলেকে পড়াবে। আমার তো মেয়ে নেই, আমার সব বোনেদের মেয়েরা আছে, ভাইদের মেয়েরা আছে। আমার একটাই ছেলে, ও সব বোনদের থেকেই রাখি পরে। হ্যাঁ, আর রাখি পরে তারপরে ভাইফোঁটা নেয়, খুব আনন্দ করে, ওরা মজা করে, আমরাও করি। এখন আমার যেহেতু বড় বৌদি মারা গেছে, এখন বড় বৌদি তো এই সামনের 17 তারিখে মনসা পুজোর দিন, ওই দিন বৌদির বাৎসরিক কাজ, ওই কাজটা উঠে গেলে তারপরে আমরা আবার আগের মতন সবাই ভাইফোঁটাও দিতে পারবো, রাখিও পরাতে পারবো। খুব মজা হয় আমার বাপের বাড়িতে গেলে। বাপের বাড়িতে যে এত মজা হয় মানে কি বলবো আর। আমি ঝুনু ভৌমিক। হ্যাঁ, আমি আবার আস্তে আস্তে দিচ্ছি পুজো আর ভিডিও দিচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যাঁ, আমি এর আগে দুটো ভিডিও ছেড়েছি। একটা আমার গাছের ফটো, আমার বাগানের ভিডিও ছেড়েছি, দেখবেন। হ্যাঁ, আমাকে লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন। আমি অনেক আশা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আনন্দ করতে চাই, কিন্তু আমি এখন যেহেতু একটু অসুস্থ মতন হয়ে গেছি, কারণ আমার হার্টের প্রবলেমটা আবার ধরা পড়েছে। এখন এই আবার ওষুধ কিনে নিয়ে আসলাম। 1200-1300 টাকার ওষুধ লাগে প্রতি মাসে। ওষুধগুলো খাই 3-4বার করে ওষুধ খেতে হয়। তারপরে আমার প্রেশারও লো হয়ে গেছে, আমি খুব দুর্বল। তাই আমি ডাইরেক্ট সরাসরি দেখাতে পাচ্ছি না। আমি মায়ের ফটো, আমার ঘরের সব দেবদেবীদের ফটো আপনাদের সবাইকে দেখাচ্ছি। আপনারা দেখুন। এটা হচ্ছে আমার ঘর। আমার ঘরের সব দেবীরা আছে, শিব ঠাকুর আছে, জয় মা আছে, তারা মা আছে। তারপরে আপনার বজরঙ্গবলীর আজকে আবার শনিবার, বজরঙ্গবলীর পাঁচালি পড়লাম, হনুমান চালিসা পড়লাম। তারপরে হনুমান চালিসা পড়ে বজরঙ্গবলীকে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে ওরা চলে গেল সবাই। এখন আমি ঘরে বসে আছি একা। এবার ভাবছি যে এবার আস্তে আস্তে উঠে কিছু রান্নাবান্না করতে হবে, খেতে হবে। তো আমার হাজব্যান্ড আছে আর আমি আছি ঘরে এখন দুজনে। ও গেছিলো ওদের পার্টি অফিসে, আজকে ওদেরকে সবাইকে রাখি পরিয়েছে। ওরা রাখি টাখি পরে এসে এখন একটু কাছাকাছি করতে গেছে, পুকুরে গেছে। ওই আমাদের পিছনে আরেকটা বড় পুকুর আছে, সেই পুকুরে কাছাকাছি করতে গেছে। কাছাকাছি করে এলে তারপরে ও স্নান টান করে আসবে। আমি চাল ভিজিয়ে রেখে এসেছি, ভাত করব আর নিরামিষ করব আজকে। হ্যাঁ, তা ওরা আসলে আবার ছেলের আস্তে আস্তে সেই রাত 12টা। ছেলে তো প্রতিদিনই রাত 12টার আগে বাড়ি ফেরে না। ছেলের অনেক সময় লাগে, অনেক দূরে তো অফিস, সেই আপনার দমদম ছাড়িয়ে সল্ট লেকের কাছে ওইখানে ছেলের অফিস। ছেলে ওখান থেকে অফিসে যাওয়া আসা করতেই ওর 1.5 ঘন্টা চলে যায়। যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা। তারপরে কি করব আর সামনে কাছাকাছি কোনো চাকরি পাচ্ছি না। এবার ছেলে কষ্ট করে ওখানেই যাচ্ছে, এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেই তাকে যেতে হচ্ছে। আমার ছেলের বেশি বয়স না, তবুও ওকে চাকরি, ওর পছন্দ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ও চাকরিটা পেয়েছে। এবার তারপরে ও চাকরিটা করেছে বলেই আমার সংসারটা একটু খুব ভালো আছে। আমি মানিয়ে নিয়েছি, চালিয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু একটু কষ্ট হয়, যদিও কষ্ট হলেও আমার
আমার ছেলের দিকে তাকিয়ে, ছেলের মুখের দিকে তাকিয়ে আমরা সবাই ভালো আছি। আপনারাও ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আজকের দিনটা সবাই যেন আনন্দ উপভোগ করে। রাখি পূর্ণিমার এরপরে আবার আসছে জন্মাষ্টমী, আসছে মা মনসার পুজো, আসছে অনেক আস্তে আস্তে। এরপরে দুর্গা পুজো আসবে, তারপরে বিশ্বকর্মা পুজো আসবে, তারপরে দুর্গা পুজো আসবে, তারপরে নানান রকমের পুজো আমাদের বাঙালিদের শারদীয়া উৎসব চলে আসছে। এখন যদিও একটু বৃষ্টি, তাই কেনাকাটাটা কেউ সবাই একটা যেতে পারছে না, কিন্তু তবুও কেনাকাটা করতেই হবে। কেনাকাটা না করলে তো হবে না। একটা করে জামা হলেও আমাদের কিনতে হয়, সবাইকেই কিনতে হয়, একটা করে জামা কাপড় কিনতেই হয়। আমরা সবাই সব রকমের একসঙ্গে ভালো বেশি কিনতে পারি না, তবুও কিনি। ওই দুই একটা করে জামা কাপড় কিনে তারপরে আবার অনেক ছোট ছোট বাচ্চারা নাতি নাতনিরা আছে, তাদেরও একটু উপহার দিতে হয়। তাই আজকে আমি এখানে রাখছি। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আজকের দিনটা সবাই আনন্দ করুন, রাখি পড়ুন। হ্যাঁ, এখনও সময় আছে, রাখি পড়ার সময় এখনও আছে 1:24 অবধি। হ্যাঁ, রাখি পড়ার সময় মানে শুভ সময়। তার জন্য আমি রাখিটা পড়াতে পারলাম না, আমাদের ওষুধ চলছে বলে। আমার বড় বৌদির মানে আমার বড় বৌদি মারা গেছে। এই 17 তারিখে কাজ আছে, মনসা পুজো আছে, বাপের বাড়িতে যাব। ওইখানে গিয়ে আপনাদের ওখানেও একটা আমি ভিডিও করব, আমি আপনাদের সাথে কথা বলবো। আজকে রাখছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। হ্যাঁ, মন খারাপ করবেন না। যে যেরকম যে যাই বলুক, নিজের কর্ম সবাইকেই করতে হয়। কর্ম অনুযায়ী মানুষের ফলও ভোগ করতে হয়। কর্মর উপরে নির্ভর করে তার ফল। আমাকে তো অনেকে অনেক কথা বলে, অনেক রকমের করে আমাকে অপমান করে, কিন্তু আমি কোনো গায়ে মাখি না। কেননা আমি জানি যে যারা আমাকে অপমান করে তারা আমরা সব নিজের লোক। নিজের লোকের উপরে অভিমান করে থাকা যায় না। অনেকে আমাকে মুখের উপরেও বলে, অনেকে আমার পিছেও বলে, কিন্তু আমি তো তার কথা ভাবি না সেসব কথা। আমি এখন খুব ভালো আছি, ওষুধ খাচ্ছি, 3-4 বেলা ওষুধ খাচ্ছি, খেয়ে আমি এখন ভালো আছি। আচ্ছা, রাখছি তাহলে। আর অনেক কথা হয়ে গেল, আবার কালকে আবার বলবো। হ্যাঁ, আমাকে প্লিজ আমাকে দয়া করে আপনারা লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, রাখি আজকে।